আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসমান থেকে ঘোষণা করে দিলেন, তোমরা আল্লাহকে ভুইলো না, মা বাবাকে তোমরা শ্রদ্ধা করো, ভালোবাসো। যদি তোমরা মা বাবাকে যদি ভালোবাসো, তবে তোমার হবে জান্নাতের ঠিকানা, ফুলের বাগান। এই জন্য বলতে চাই রে বাবা, মায়ের দোয়া নিয়ে চলো। মা বাবাকে যদি শ্রদ্ধা করো, ভালোবাসো, দেখবে কোনোদিন ভুলে আসবে না, তোমার কোনো শত্রু আসবে না, শত্রু তোমার উপর আক্রমণ করবে না। হেরে নবীর উম্মতের দল, ভালো করে শোনো, আমিও তো একটা মায়ের সন্তান। যদি মায়েকে যদি শ্রদ্ধা করতে পারি, মায়ের যদি ভালোবাসতে পারি, তোমরা কেন পারো না? এই জন্য বলতে চাই রে বাবা, মাইকে ভালোবাসো, মাইকে ভালোবাসো, মার শ্রদ্ধাকে নিয়ে চলো। যদি তোমরা মারকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, তবেই তোমরা হবে জান্নাতের ফুলের বাগানের ঠিকানা। কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম রে বাবা, যে একটা মায়ের সন্তান নাকি কেমন যেন হাউমা করে কান্না করতেছে। আমরা যদি মায়ের যদি ঘোষণা করে দেখি, ফিলিস্তিনদের দেখি, খেয়াল করে দেখি, তার মা হারাইছে, বাবা হারাইছে, কত বিদায় হয়ে চলে গেছে। কিন্তু কেমনে রে বাবা, মা আর দুনিয়া থেকে বিদায় আর আসবে না। ওই কবরের মধ্যে মা ঘুমায়, এত সুন্দর সুন্দর বিছানা চলে গেছে, বিছানা পেয়ে চলে গেছে। আমরা দুনিয়ার মধ্যে থেকেছি, মাথাটা বালিশের উপর রেখেছি, কত গদি, ফ্যানটা ঘুরেছে মাথার উপরে, কত সুন্দর আরাম বাতাস লেগেছে। কিন্তু সেই মা ছোট বাচ্চা রেখে কবরের মধ্যে শুয়ে আছে, সেখানে কোনো বালিশ নেই। এর সন্তান, এর যুবক, ভালো করে খেয়াল করে শোনো, তোমার মা হারাইছো, বাবা হারাইছো, সেখানে ওই অন্ধকার কবরের মধ্যে তোমার বাতি নাই, তোমার একটু পর্যন্ত ইট, একটু পর্যন্ত তোমার ইটটা মাথার নিচে দেয় না। এর নবীর উম্মতের দল, সন্তানরা কত সুন্দর মরে হাউমা করে খেলা সুন্দর করে। যখন ছোট বাচ্চা মায়ের কোলে কোলে আদর পায়, মা বাবাকে যদি যখন ভালোবাসে, যখন এমন ছোট বাচ্চা যখন 7-8 বছর হয়ে যায়, যখন মা হারায়, বাবা হারায়, কেমন যন্ত্রণা রে বাবা। একটু পর্যন্ত চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইয়া বলো, হে দয়ার মালিক, মা বাবাকে ভালোবাসতে পারি নাই, মা বাবাকে শ্রদ্ধা করতে পারি নাই। এর নবীর উম্মতের দল, কেমনে সহ্য করবো রে বাবা? আমার মা তো কবরের মধ্যে শুয়ে আছে, আমার মা আর দুনিয়া থেকে ফিরে আসবে না, মা বাবা আর দুনিয়া ফিরে আসবে না, মা বাবা আর দুনিয়া নিজের চোখ দিয়ে মা বাবাকে দেখবো না। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই মা বাবাকে আর কোনোদিন পাবো না। ছোটবেলায় মা বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, এত চোখের পানি ফেলাইছে, আমার জন্য দোয়া করেছে মা বাবা, কিন্তু ওই মা বাবাকে পাবো না রে বাবা। একটু খেয়াল করে শুনুন, চোখের পানি ফেলাইয়া দেখুন, মা বাবাকে কেমন ভালোবাসো রে বাবা, যে কেমনে ভালোবাসো রে বাবা। মা বাবাকে যদি না ভালোবাসো, তাহলে তোমরা হবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে না। মা তোমাকে, মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, যখন তুমি 9টা মাস 10 দিন তুমি মায়ের গর্ভে ছিলা, থাকা সত্ত্বেও তুমি পেটের মধ্যে কত লাত্তি, পাও দিয়ে লাত্তি মেরেছ। মা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাই, কেউ সহ্য করতে পারে নাই। আর তুমি যখন দুনিয়া আইছো, তেনার মধ্যে তুমি যখন ছিলা, তোমার মায়ের বুকের দুধ তোমাকে খিলাইছে, এত কান্না করেছে, তোমার মা কোলে কোলে নিয়ে নিয়ে আদর যত্ন করিয়া কান্না থামাইছে, এত যত্ন করেছে। তুমি এখনো ভুলে গেছো, আর তুমি এখন বড় হয়ে গেছো, মা বাবাকে লাথি মেরে দূর করে দিয়ে
দিয়ে থাকো। এই জন্য এর যুবক তোমাকে বলতে চাই যে তোমরা মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ছাড়া কোনোদিন আর ভালোবাসবে না। একদিন ফিরি একটা আমরা চিনি মাইকোর মধ্যে যখন রওনা দিলাম, মাইকো থেকে বের হইলাম, মাইকো ঠেকাইলে একটা জাম রাস্তার মধ্যে জাম হয়ে আছে। আমার মাইকোর সামনে দেখি যে একটা মাইকো দাঁড়িয়ে আছে, মাইকো ওখানে লাশে, মাইকোর ওখানে লেখা আছে লাশবাহী। কিন্তু পাশে দেখি যে জানালাটা, মাইকোর জানালাটা খুলে দেখলাম, দেখি যে কান্নার আওয়াজ। কার কান্নার আওয়াজ? ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আমি বুঝতে পারলাম কোনো একটা ঘটনা ঘটেছে। তখন আমি মাইকো থেকে বের হলাম, মাইকো থেকে বের হয়ে দেখলাম যে একটা ছোট বাচ্চা বাবার কোলে নিয়ে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে। তখন আর ছোট বাচ্চা বলতেছে, আব্বু গো, আম্মু কি আর কোনোদিন আসবে না? আম্মু কি কোনোদিন আসবে না? ওই লাশের মধ্যে কেমন আম্মু কি কোনোদিন আসবে না? ওই মাইকোর মধ্যে আমার আম্মু শুয়ে আছে, আম্মুর দুধু খাবো, আম্মুকে কোনোদিন পাবো না। এই জন্য বলতে চাই, ওই মাইকোর মধ্যে বাচ্চার মা শুয়ে আছে। ওই বাচ্চা আম্মুর পাশে বৈশা দাঁড়াইয়া ডাক দেয়, আম্মু আম্মু ওঠো। খেয়ে তো জানে না আম্মু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হে আম্মু, তোমার ছোট বাবু, তোমার ছেলে কি দুধু খাবে না? কিন্তু তুমি সেই ওই বাচ্চার মা, দুইটা সন্তান রেখে চলে যায়। একটা ছোট, একদম ছোট বাচ্চা, তার মা এখনো টেনার মধ্যে রেখেছে। আর একটা ছোট বড় বাচ্চা আম্মুকে ডাক দে, আম্মু তোমার সন্তান দুধু খাবে, তুমি কি উঠবে না? তোমার জন্য বসে আছে ওই মাইকোর মধ্যে, বারবার তাকায়, আম্মু গো, ডাক দে আম্মু গো। কিন্তু আম্মু সাড়া দেয় না, সে জানে না আম্মু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এর নবীর উম্মতের দল, ভালো কইরা শোনো রে বাবা, চোখের পানি একটু ফেলাইয়া দেখবেন তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। দেখবেন কত সন্তান আছে মাদ্রাসায় লেখাপড়া করে, তার মা নাই, বাবাও নাই। একবার দেখলাম আমি যখন ওয়াজ করতেছিলাম, ছোট বাচ্চাদেরকে হেফজখানায় যখন পাগড়ি দিতেছিলাম, হঠাৎ করে পাগড়ি দিতে একজন সন্তান আমার সামনে কান্না শুরু করে দিল। আমি তারপরে পাগড়িটা তার মাথায় দিতে পারলাম না। তখন আমি জিগাইলাম, হে সন্তান, তুমি কেন কান্না করতেছ? তখন ওই ছেলেটি বলল, হুজুর, সবাইকে পাগড়ি দিয়ে দিলেন, কিন্তু সবার মা আছে, বাবা আছে। আমার দুঃখ, আজকে যে সবাইকে আপনি পাগড়ি দিলেন, সবার মা বাবা উপস্থিত তাকাইয়া দেখতেছে, কিন্তু আমার আজকে মা নাই, বাবা নাই। আমাকে কে তাকাই আদর যত্ন করবে? আপনি যে আজকে পাগড়ি দিলেন, আমার মা নেই, বাবা নেই, দেখতে আসে নাই। ছেড়ে বাবা, মায়ের সামর্থ্য, মায়ের ভালোবাসা খালাও দিতে পারে না, মায়ের ভালোবাসা মামাও দিতে পারে না, মায়ের ভালোবাসা চাচি কেউ দিতে পারে না। এই জন্য বলতে চাই রে বাবা, কেমনে সহ্য করিবেন? একটি সন্তান ঢাকায় চাকরি করে, ঢাকাতে চাকরি করে, 2-3 বছর ঢাকাতে চাকরি করার পরে বাড়িতে ফোন দেয়, আম্মু গো, ভালো আছেন? আজকে আমায় চাকরি থেকে ছুটি হবে, 7 দিনের জন্য বাড়িতে যাব। আম্মু, আমি আজকে মার্কেটে যাব, আপনার জন্য কি আনবো? আব্বুর কাছে ফোনটা ধরাইয়া দেন, ধরাইয়া দিয়ে বলে, আব্বু গো, আজকে তো আমার ছুটি হবে, আমি বাড়িতে যাব, আপনার জন্য কি আনবো বলেন? তখন আব্বু বলে, আব্বু বেটা গো, আমার জন্য কোনো কিছু লাগবে না, আমার জন্য শুধু তোমাকেই চাই। 2-3 বছর ফাঁকি ছিলা, একসাথে খানা খাবো, তোর চেহারা কোনোদিন দেখি নাই। তখন আম্মুর কাছে ফোন ধরাইয়া দিলে, আম্মু গো, তোমার জন্য কি আনবো বলেন? অনেকদিন পর বাড়িতে যাব। তখন আম্মু বলে, হে ছেলে আমার কোনো দরকার নেই, আমার
কোনো কিছু প্রয়োজন নেই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। কতদিন তোমার সঙ্গে খানা খাই নাই, কতদিন তোমার চেহারা দেখি নাই, হে ছেলে আমি কোনো কিছু চাই না। তখন ছেলে বলল, আচ্ছা মা আমি কিছু আনবো না। তখন ছুটি পাইলো, ছুটি যখন বাসে উঠলো, বাসে ওঠার পরে রাত হয়ে গেল, গভীর অন্ধকার হয়ে গেল। তখন সন্তান তার মা আব্বাকে জিগায়, দেখেন একটু ফোন করেন, ছেলে কত দূর আইছে, একটু ফোন করে। ফোন বলে, আম্মু গো আমি আসছি অমুক জায়গায় আছি, আর মাত্র আধা ঘন্টা লাগবে আসতে বাড়িতে। যখন আধা ঘন্টা পার হয়ে গেল এখনো সন্তান বাড়িতে আসে না, কেন আসে না? তখন তার আব্বু বলে, আবার একটু ফোন করেন। দেখেন সন্তান বলল আধা ঘন্টা লাগবে। এত রাত গভীর হয়ে গেছে, প্রায় 10টা 11টা বেজে গেছে। তার জন্য গোস্ত মাংস পিঠা রান্না করে রেখেছি, সাথে করে অনেকদিন তার সঙ্গে খাই নাই, আজকে খাবো, সে কেন আসে না? তখন আবার ফোন করে, কিন্তু ছেলে ফোন ধরে না, ছেলে ফোন ধরে না, ছেলে ফোন ধরে না, কিন্তু ছেলে ফোন ধরে না। বারবার ফোন দেয়, ফোন ধরে না, কিন্তু বারবার। পরিশেষে হঠাৎ করে 6 বার, প্রায় রাত 12টা বেজে গেল, এখনো বাবা মা ভাত খাই নাই, খানা খাই নাই। কারণ সন্তানের জন্য বসে আছে যে সন্তান অনেকদিন পর আসবে, সন্তানের সঙ্গে খানা খাবো, কিন্তু সন্তানের পর সন্তানের জন্য খানা রেডি করে আসি, আধা ঘন্টা পর লাগবে, কিন্তু এখনো কেন আসে না? রাত বাজে 12টা। হঠাৎ করে একটা বাবার ফোনে ফোন আসলো, দেখেছে আপনি কি বাবা? হ্যাঁ আমি ছেলের বাবা। এখনো তাড়াতাড়ি আপনার সন্তান রাস্তার মধ্যে পড়ে আছে, কারণটা কি? অ্যাক্সিডেন্টে হয়ে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর নিজের বাবা যে কানের মধ্যে মোবাইলটা রেখেছে, মোবাইলটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, আওয়াজ করে চিৎকার করে যে আমার সন্তান নাই, বিদায় হয়ে চলে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো। আরে মায়ের ভালোবাসা আর সহ্য করতে পারে নাই, তার জন্য আমার সন্তানের জন্য কতদিন চেহারা দেখি নাই, একসঙ্গে খানা খাবো, একসঙ্গে লালন পালন করব, সে আর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এর নবীর উম্মতের দল, কি কার জন্য বসে থাকো? মায়ের জন্য বসে থাকো। ওই সন্তান আর কোনোদিন ফিরে পায় নাই। 3টা বছর চাকরির মধ্যে। মায়ের কষ্ট দিও না, মা বাবা তোকে কোনোদিন ভালোবাসা দিও। এই জন্য আমি এখান থেকে শুরু করতে চাই, আমি ওই কবরে যাব, তোমার মাও চলে যাবে, বাবাও চলে যাবে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এই জন্য বলতে চাই, ওই অন্ধকার কত ভয়ঙ্কর আযাব। ওই অন্ধকারে মা যদি চলে যায়, আমিও যদি চলে যাই, তাহলে কেমনে হইব? এই জন্য রে বাবা, আমল নামা শিখিয়ে দিয়েছেন তোমাদের নবী। ওই আমল নামা যদি নিয়ে যদি কবরে যাও, যদি তুমি বদকার যদি হয়ে থাকো, খারাপ যদি হয়ে থাকো, এমন ভাবে এই অন্ধকার কবর চাপ দিবে রে বাবা। অন্ধকার কবরে যেখানে বাতিও নাই, যেখানে কোনো বালিশও নাই, যেখানে কোনো কেউ নাই, তোমার মায়ের যখন ওই কবরের মধ্যে শোয়াইবে, তুমিও মাটি দিয়ে চলে আসবে। তোমাকে যখন, তোমার সন্তানকে যখন মাটি দিয়ে চলে আসবে, তুমিও চলে আসবে, আমিও চলে আসব। তোমার সন্তান যখন কবরের মধ্যে শুয়ে থেকে থেকে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ফিরে যাও কেন? কিন্তু কেউ সাড়া দিবে না রে ভাই, সবাই বিদায় হয়ে চলে যাবে রে বাবা। এই জন্য বলতে চাই রে, কবরের আযাব তো ভয়ঙ্কর আযাব, আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবো না। দুনিয়ার একটু সূর্যের তাপ গরম আজ সহ্য করতে পারি না, বেতের আঘাত সহ্য করতে পারি না, একটু দুনিয়া একটু হুজুর মারলে ছাত্রকে, কিন্তু এটাও সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন যখন দাও দাও করে জ্বলবে, তোমাকে যখন ওই কবরের মধ্যে নেওয়া হবে, তখন তোমার কি হালত হবে রে বাবা। এই জন্য বলতে চাই রে, আমল নামা শিখিয়ে দিয়েছে, আমল নামা নিয়ে তুমি কবরে যাও। ওই অন্ধকার কবর ভয়ঙ্কর আযাব,
ওই আযাবের মধ্যে তুমি যাইও না। কেমন ভয়ঙ্কর আযাব, তোমাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, উত্তপ্ত গরমের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন তুমি আর যাইতে চাইবে না, কেমন ভাবে যাইতে চাবে না। দেখবেন কোন বরকি যখন নৌকাতে উঠতে চায়, উঠে না। কারণটা কি? কারণ ভয়, যদি আমি পুকুরের মধ্যে পড়ে যাই, তোমাকে ওই জাহান্নামের মধ্যে হেসড়ে হেসড়ে গলাতে গলাতে দড়ি বেঁধে বেঁধে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমার কি হালত হবে রে বাবা। এই জন্য বলতে চাই, দুনিয়ার মধ্যে থাইকা বেঁচে থাইকা তোমার মা বাবাকে শ্রদ্ধা করো, ভালোবাসো। মায়ের ভালোবাসা কেমনে নিবা তুমি কি জানো? মায়ের ভালোবাসা তারাই ভালোবাসা নিতে পারে যখন মায়ের জন্য দোয়া করে। কত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, দেখবেন একটু মনোযোগ সহকারে শুনবেন, চোখের পানি একটু ফেলাইয়া শুনবেন। চোখের পানি যদি ফেলান, আপনি চোখের পানি যদি একটু ফেলান, তাহলে কেমনে সহ্য করিবেন? এই জন্য কত সালপাল, কত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, দেখবেন গভীর রাতে 3টার সময় উঠে উঠে মায়ের জন্য দোয়া করে, ছাত্রদের জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে। কিন্তু রে বাবা, যার মা নাই, বাবাও নাই, কেউ আদর দিতে পারে না। আমি নিজের কথাই বলি, আমার বাড়িতে যখন আমার আম্মু যখন থাকে না, আমার কেমন যেন খালি খালি লাগে। এই জন্য বলতে চাই, মা দুনিয়া থেকে বেঁচে থাকতে ভালোবাসা দাও, মায়ের ভালোবাসা কোনোদিন ভুলিও না। মায়ের ভালোবাসা, তোমার জন্য কত কান্না করে তোমার মা কত কান্না করে তোমার জন্য, কত কান্না করে রে বাবা। একটি ঘটনার মধ্যে শুনেছি, একটা মায়ের সন্তান, ছোট বাচ্চা, ছোট কাল থেকে লেখাপড়া করে, একদম গরিব সন্তান যখন স্কুলে লেখাপড়া করায়, স্কুলে লেখাপড়া করতে করতে এসএসসি ডিগ্রি সব মাস্টার হয়ে যায়। কিন্তু ওই তার মা এত কষ্ট করে তার জন্য লেখাপড়া করার জন্য টাকা জমায়, পরীক্ষা দিলে এটা ফিস দেয়, অনেক কিছু দেয়। হঠাৎ করে মা, তখন তার সন্তান বড় হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, তখন আম্মু কো তার কিছু জায়গায়, আম্মু গো, আমরা তো এত গরিব, আপনি আমাকে লেখাপড়া করার জন্য এত টাকা পয়সা কই পাইছেন? তখন তার মা বলে, হে ছেলে, তুমি বুঝবা না, তুমি যখন স্কুলে যাও, স্কুলে তোমাকে যখন পাঠাইয়া দেয়, আমি অমুক বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে করে টাকা জমাইয়া তোমাকে লেখাপড়া করাই, নিজে না খাইয়া তোমাকে লেখাপড়া করাইছি। এর সন্তান, এত কষ্ট তোমার জন্য করেছি, তুমি বড় হয়ে চাকরিজীবী হবে। এখন তার স্কুলের স্যার একদিন হঠাৎ করে তারকে ডাক দিয়ে বলে, হে স্যার, এই দিকে আসো, তুমি তো বড় হয়ে গেছো, অনেক লেখাপড়া শিখেছো, তুমি চাকরিও করেছো, চাকরিও পাইছো ঢাকার মধ্যে, তোমাকে একটা বিয়ে দেব, যে ওই বাচ্চার রাজকন্যার মেয়ের সঙ্গে বিয়ে দেব, তুমি যদি রাজি হও অবশ্যই তোমার সঙ্গে বিয়ে দেব। তখন সন্তান বলে, হে স্যার, আমি তো বিয়ে করব, আমরা তো গরিব মানুষ, ওই বাচ্চা রাজকুমারের সঙ্গে কিভাবে বিয়ে দেব? তখন ওই স্যার বলে, না না, অবশ্যই তুমি তো এখন চাকরি করতেছো, কিন্তু চাকরি করা তোমার টাকা পয়সা হয়ে গেছে, তোমাকে অবশ্যই বিয়ে করতে হবে। হঠাৎ করে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, হঠাৎ করে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাইয়া বউ এবং তার স্বামী দুইজনে ঢাকাতে চলে যায়, আর গ্রামে তার মা বাবা দুইজনকে ফেলে রেখে চলে যায়। হঠাৎ করে তার বউ গ্রামে আসে, গ্রামে আইসা তখন তার বাবা বলে, তুমি এখানেই থাকো, আমরা তো মুরব্বী হয়ে গেছি, মুরব্বী হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে ছেড়ে চলে গেছো কেন? আমরা তোমার মাও রান্না করতে পারে না, তোমার বাবাও কেউ বাজারে গিয়ে কেউ সদাই পাতি কিনতে পারে নাই, তুমি এখন থাকো আমার সঙ্গে। তখন ছেলে বলে, আচ্ছা ঠিক আছে, আমার বউ তোমার সঙ্গে রেখে গেলাম, চলে ঢাকাতে চলে যায়। হঠাৎ করে তার বউ বলে, একটু হিংসা লেগে যায় তার
তার মা বাবার উপর অত্যাচার নির্যাতন শুরু করে, একটু ছোট্ট করে বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার মা বাবাকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ঘাড় বা ধাক্কা দিয়ে বের করে একটা ছোট্ট ঘরে তার মা বাবাকে থাকতে দেয়। আর তার বউ তাকে একটা বিশাল বড় বিল্ডিং এর বাড়ির মধ্যে। হঠাৎ করে তার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসে, দেখে যে এই অবস্থা, দেখেছে তার বাবা উঠানের মধ্যে পাটির উপর বিছাইয়া বসে আছে। বিছাইয়া তাকে মা আব্বুকে বলে, আব্বু গো ভালো আছেন? আমার ছুটি হয়ে গেছে, চাকরিতে গেছে, আমি আসছি। আব্বু আম্মু কোথায়? তখন সে জবাব দেয় না, তার বাবা জবাব দেয় না, বারবার জিজ্ঞাসা, আব্বু গো আম্মু কোথায়? আব্বু কোথায়? আম্মু কোথায়? কিন্তু তাকে জিজ্ঞাসা, তোর আম্মু দেখে ওখানে বসে আছে। যা দেখলাম আম্মুকে কি যেন শাক করতেছিল, মুরব্বী মানুষ। কিন্তু হঠাৎ করে মায়ের জিগাইলাম, আম্মু গো তুমি কেন, আমার বউ কোথায়? আমার বউ কি তোমাকে খানা দেয় না? আমাকে বউ কি তোমাকে খাইতে দেয় না? তোমরা এখানে শাক করতেছো কেন? তোমরা তো বুড়া হয়ে গেছো, তোমাকে তো তোমরা কাজ করা আর কোনো নির্দেশ দেই নাই। আমাকে আমরাই তো তোমাকে খানা পিনা খিলাইবো, তুমি কেন শাক করতেছো? তুমি কেন রান্না করতেছো? মা যখন চোখের পানি ফেলাইয়া কান্না করে, হে বেটা আমার কাছে তোমার বউ যে ছুঁয়ে গেছো, তোমার বউ আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে, আর ভালোবাসে না, আর ভালোবাসে না, একটা ছোট্ট করে ঘরের মধ্যে রেখেছে। তোর বাবাও সদাই করতে পারে না, কাজকর্ম করতে পারে না, আমরা দুইজনে ভিক্ষা করে 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 খাই। ওই বাবাকে তুমি চলে গেছো ঢাকাতে, কেউ আর দেখার মতো নয়। এই জন্য বলতে চাই, যখন দুইজনে একক হইল, সন্তানরা দুইজনকে একক হইল, অঘাত করে বউয়ের কাছে জিগায়, হে বউ আমার তোমরা কেন, তুমি কেন আমার মায়ের ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? তখন বউ বলে, তোর মার মতো আমার আর সংসার নেই, এত অত্যাচার করে ওই বুড়াকে আমি কোনোদিন লালন পালন করতে পারবো না। এই কথা শুনে, তখন এই কথা শুনে চোখের পানি ফেলাইয়া বলে, হে সন্তান আমার, তোর জন্য ছোটবেলায় আমি না খাইয়া স্কুলে পড়াইছি, আমি অন্যর বাড়িতে কাজকর্ম করাইয়া করাইয়া লেখাপড়া করাইছি, আর তুই বড় হয়ে আমাকে ভুলে গেছিস। তুই আমাকে এত ভুলে গেছিস রে বাবা। এই জন্য বলতে চাই, একটু চোখের পানি ফেলাইয়া, ছোটবেলায় মা বাবা কত ভালোবেসেছে, নিজে না খাইয়া সন্তানকে খিলাইছে। একটা দোকান থেকে আপেল যদি নিয়ে আসে, নিজে না খাইয়া সন্তানকে আপেল দিয়েছে। আম কিনতে গেছে, মা নিজে না খাইয়া আম খিলাইছে সন্তানকে, নিজে রান্না করেছে, নিজে না খাইয়া সন্তানকে খিলাইছে। এরে মা বাবা কত কষ্ট করেছে, এখন তুমি লাথি মেরে তোমার মায়ের বের করে দিয়েছো। হঠাৎ করে চোখের পানি ফেলাইয়া দিয়ে দে, সন্তান আমার তুই কেন আমাকে কষ্ট দিলি? তখন সন্তান দেখে যায় মা এমন জোরে চর মারে বাবাকে, বুড়া মানুষ, আর কেউ সহ্য করতে পারে না রে বাবা, কেউ সহ্য করতে পারে না। তখন স্ত্রী এবং তার স্বামী দুইজনে একক হয়ে যায়, আর সন্তানকে এমন জোরে লাথি মেরে, বাবাকে মাকে এমন জোরে লাথি মেরে ছোট্ট করে রেখে দেয়। এই জন্য বলতে চাই, তখন সন্তান 7টা দিন ছুটির মধ্যে আইসা এরকম ভাবে দেখতে চায়। স্বামী স্ত্রী দুইজনে হঠাৎ করে 1 মাস 2 মাস পরে তার ওই স্ত্রীর পেটে গর্ভ সন্তান হয়ে যায়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে তার ওই মা বাবা বুড়া মানুষ এক ঘরে ঘরে থাকে, না খাইয়া থাকে। এমন জোরে লাথি মেরেছে, মাকে লাথি মেরেছে, এমন মারা মারছে, হঠাৎ করে এমন ঘুষি মারছে মায়েরে, মার দাঁত গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। চোখের পানি ফেলায় মা, যে ছোটবেলায় তোকে এত ভালোবেসি, তুই আমার গায়ে হাত তুললি কেন? নিজে না খাইয়া তোকে খিলাইছি,
আর তুই ঘরের মধ্যে বৈশা বৈশা গোস্ত মাংস খাস, আমাকে দিস না কেন? এরে বাবা খেয়াল করে শুনুন, মায়ের ভালোবাসা নিয়ে চলো। ছোটবেলায় মা কত সুন্দর ভালোবেসেছে, আর আমি বড় হয়ে গেছি মায়ের ভালোবাসি না, মায়ের শ্রদ্ধা করি না, ভালোবাসি না। এই জন্য বলতে চাই, হঠাৎ করে ওই স্বামীর ওই ছেলেটার সন্তান হয়ে যায়। সন্তান রাতের বেলা যখন, গভীর রাতের বেলা যখন ওই স্বামীটা যখন, তার বাবা যখন ডিউটি পালন করতে যায়, হঠাৎ করে রাতের বেলা আইসা দেখে যে তার ওই ছোট বাচ্চা বুকের উপর মা নিয়ে কান্না শুরু করছে, আদর যত্ন করে করে রাতের বেলা ঘুমাচ্ছে। তখন তার স্বামী এসে বলে, হে স্ত্রী আমার, তোমার কি বিছানা আর কোনো অভাব নাই, জায়গা? তুমি সন্তানকে বুকের, সন্তানের মর্মটা কি বুঝবা? সারা রাত ঘুমাইছে, এমন জায়গায় স্থান নেই বিছানা ভিজা নেই। যেখানে শুকনা জায়গায় ঘুমাইয়া দিছে সেখানে পিশাব করে দিছে, যেখানে ঘুমাইয়া দিছে সেখানে হাগু করে দিছে, একটা জায়গাও ফাঁকা নাই। এই জন্য আমি বুকের উপর নিয়ে সন্তানকে বুকে ঘুমাইয়া দিচ্ছি। এই জন্য মায়ের ভালোবাসা রে বাবা। রাতের বেলা এত কান্না করেছে সন্তান, মা কোনোদিন রাগান্বিত হয় নাই, বাবা কোনোদিন রাগান্বিত হয় নাই। ওই যে ঘর আটকা দিয়ে বুড়া বুড়িকে দুইজনকে আটকায় রেখেছে। এখন সন্তান ওই বুড়া বুড়ির ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে এমন ভাবে দেখে যে মা চাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কান্না করে যে আল্লাহ, আমার সন্তানকে হিদায়াত দেন। এত ওই সন্তানকে আমি লালন পালন বড় করেছি, আমার ওই সন্তান আমাকে লাথি মেরেছে। হে আল্লাহ, আমাকে সন্তানকে হিদায়াত দেন। এত ভালোবাসা নিয়ে চলেছি, ওই সন্তান আর আমাকে ভালোবাসি না। হঠাৎ করে সন্তান আইসা আম্মু গো, নিজের মাকে জড়াইয়া দিয়ে কান্না করেছে। কান্না করে বলে, মা গো, আমি কত অত্যাচার করেছি তোমাকে, হায় মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে আর কোনো অত্যাচার করব না। এই জন্য বাবা, দুনিয়া বেঁচে থাকা সত্ত্বেও তোমরা মা বোনকে তোমরা শ্রদ্ধা করো, ভালোবাসা। আমি পরশু দিনে তোমাদেরকে বলেছি, একটা মাদ্রাসার সন্তান যখন লেখাপড়া করে, যখন কত সন্তান, হাজার হাজার সন্তান, ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় লেখাপড়া করে, হঠাৎ করে আসর পর খেলাধুলা করে, আসর পরা প্রতি মাদ্রাসায় খেলাধুলা করে, এমন খেলাধুলা করে ধুলাবালি পুরা শরীর ধুলাবালি কাদা যন্ত্রণা হয়ে যায়, এমন ধুলাবালি, ঘাম ঝরতে থাকে। গরমের ভিতরে খেলাধুলা করতে থাকে ছোট ছোট বাচ্চারা। মাদ্রাসার 4 কোণা দিয়ে পাশে দিয়ে একটা গেট ছিল, এই গেটের সামনে একটা সন্তানের বাবা বিস্কুটের প্যাকেট নিয়ে দাঁড়াইয়া আছে, আর এই দিকে তাকাই ওই দিকে তাকায়, এই দিকে তাকাই ওই দিকে। কারণ আমার সন্তান কই গেল, ও আমার সন্তান কেবল ছোট বাচ্চা, আর বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসে আমার সন্তানের জন্য, আর খুঁজে পাই না সন্তানকে। হঠাৎ করে ওই সন্তানটা খেলতে খেলতে চোখে পড়ে যায় আমার গেটের সামনে আমার বাবা দাঁড়াইয়াছে, একটু বিস্কুটের প্যাকেট নিয়ে দাঁড়াইয়াছে। সাথে সাথে আমি হুজুরের কাছে আসলাম, হুজুর গো, আমার বাবা দাঁড়াইয়াছে। আর ওই সন্তানের পুরা শরীর কাদা, পুরা শরীর ধুলামালি, ঘাম ঝরতেছিল খেলাধুলা করার কারণে। এই জন্য তখন হুজুর বলল, যাও তোমার বাবার কাছে যাও। বাবার কাছে যাইয়া দাঁড়াইয়া বলে সালাম দিয়ে দিল, আপনি তো ভালো আছেন? তখন ভালো আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা জড়িয়ে ধরল। বাবা এবং সন্তানের ভালোবাসা এটা দেখে নেয়, তার শরীরে পুরা শরীরে ধুলাবালি এবং ঘাম, এটা দেখে নেয়। কারণটা কি? ভালোবাসা জড়িয়ে ধরেছে। ছেলে আমার, কতদিন তোমাকে দেখি নাই, 1 মাস ধরে তোমাকে দেখি নাই, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছি, তোমাকে দেখি নাই, যাও যাও, বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি তোমার জন্য। কিন্তু হঠাৎ করে একটা হুজুর দেখতে পেল, অজুখানার খুঁটিতে দাঁড়াইয়া কান্না করতেছিল, এমন ভাবে কান্না করতেছিল
হুজুর ডাইকা বলে, হে ছেলে আমার এই দিকে আসো, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? তখন ওই সন্তান বলে, হে হুজুর আমার, দেখেন ওই গেটের সামনে তার বাবা সন্তানকে এমন ভালোবাসে, জড়াইয়া ধরেছে। আমার দুনিয়া থেকে আমার মাও নাই, বাবাও নাই, সেই কারণে আমার বাবাও দেখতে আসে না, আমার মাও দেখতে আসে না, আমাকে কেউ ভালোবাসে না, আমার মাও নেই, বাবাও নেই। ওই সন্তানকে তার বাবা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে তাকে দেয়, আমার মাও নাই, বাবাও নাই, আমাকে কে দিবে বিস্কুটের প্যাকেট, আমাকে কে দিবে, আদর দিবে কে দিবে? হুজুর আমার কোনো মা নাই, বাবা নাই, আমাকে ভর্তি করে দিয়েছে আমার চাচা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ওই যে চলে গেছে 1 বছর আগে, কেউ আসে না। হুজুর গো, ওই বাবার মতো চাচা হয় না। এই জন্য রে বাবা, সন্তানকে সন্তানের ভালোবাসা কেমনে ভালোবাসা পাইতে হয় তুমি কি জানো? আমিও জানি না। সেই জন্য চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে ক্ষমা চান। ফেরে দয়ার মালিক, মা বাবাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মার ভালোবাসা কেউ পায় না, সে বোঝে কেমনে মায়ের ভালোবাসা। সেই জন্য বলার জন্য উচ্চাপ করি যে তোমরা মা বাবাকে ভালোবাসো, মায়ের চোদ্দাকে ভালোবাসো। তোমরা যখন ছোট বাচ্চা, যখন তার মা যখন খাটনির উপর ঘুমিয়ে রাখে, তার হঠাৎ করে একটা সন্তানের বাবা বিদেশ থেকে কানের মধ্যে খবর আসলো, বাড়িতে খবর আসলো, খবর আইসা দেখেছে তার বাবা নাই, চাকরি করতে গেছে। হঠাৎ করে মাইকুতে আসলো। আগে বিদেশ থেকে যখন লাশবাহী যখন আসে, তখন একটা বাক্সর মধ্যে যখন লাশবাহী থাকে, হঠাৎ করে ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে ছিল। যখন লাশবাহী গাড়ি আসলো বাড়ির সামনে, তার বাবা বাক্সর মধ্যে আটকানো। তার ওই সন্তানটা টের পেয়ে গেল আমার বাবা বাক্সের মধ্যে আটকানো, এমন ভাবে আটকানো, তার মায়ের কোল থেকে জোরে দৌড় মেরে চলে গেল তার বাবার কাছে। ওই বাক্সটা ঝাঁকায় আর বলে, আব্বু গো, ওঠো, আমাকে ছেড়ে চলে গেছো কেন? আব্বু গো, আমাকে ছেড়ে চলে গেছো কেন? তুমি কি আর কোনোদিন আমার কাছে আসবে না? তুমি কি আমাকে আর কোনোদিন চকলেট দিবে না? তুমি কি আমাকে কোনোদিন বিস্কুট এনে দিবে না? মা হারাইছি, বাবাকেও হারাইলাম। রে বাবা, খাটনির ভিতরে তার বাবা শুয়ে আছে। বারবার ওই সন্তানটা ঝাঁকায়, আব্বু ওঠো, আব্বু ওঠো, তুমি আমাকে না কত সুন্দর ভাবে কাঁধে নিয়ে ঘুরেছো। আব্বু গো, তুমি আমাকে কোলে নিয়ে কত ঘুরতে নিয়ে গেছো। আব্বু গো, তুমি আমাকে ওই পার্কে নিয়ে গেছো। আব্বু গো, তুমি কিনা আমাকে খাওয়ার জন্য হসপিটালের মধ্যে নিয়ে গেছো। তুমি না আব্বু গো, আমি না খাইতে পারলাম, তুমি না আমাকে গালে তুলে খাওয়াইছো। আব্বু, আরে এইগুলা কি কোনদিন করবা না? তুমি কি চলে গেছো একেবারে দুনিয়া থেকে? তোমার কি ভালোবাসা আর কোনোদিন পাবো না? চোখ দিয়ে চিৎকার করে আর ওই বাক্সটা শুধু বারবার ঝাঁকায়। আব্বু বলে ডাক দে, আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু ওঠো। আব্বু আর ওঠে না, আব্বু আর ওঠে না। সেও জানে না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হঠাৎ করে তার বাবা কবরের মধ্যে যখন চলে যাবে, কবরের মধ্যে মাটি দিতে যাবে, তখন ওই সন্তান এক মায়ের কাছে কোলে নিয়ে বলে, আব্বুর কাছে যাব, আব্বুর কাছে যাব, আব্বুর কাছে যাব, মায়ের কাছে যাব। যখন মাটি দেয়, ওই সন্তান বলে, তোমরা আমার আব্বুকে মাটি দিও না,
তোমার আব্বুকে, আমার আব্বুকে মাটি দিও না, সে তো মরে যাবে। আমার আব্বুকে মাটি দিও না, তোমরা আমার বাব্বুকে ফিরে আনো। সেই জন্য বলতে চাই, আব্বু সে আর আসে না, আম্মু আর কোনোদিন আসে না। আম্মুর ভালোবাসাও পাই না কোনোদিন। নিজে না খাইয়া পারলে আম্মু আমাকে গালি তুলে দিয়েছে, কিন্তু আম্মুকে পাই না। এই জন্য বলতে চাই, কত ভালোবাসা নিয়ে চলবা রে বাবা, মার ভালোবাসা নিয়ে চলো। দুনিয়া যে ভালোবাসা নিয়ে চলতে পারে, আর তোমরা মা বাবাকে লাথি মেরে গোর ফেলে দাও। এই জন্য তোমাকে বলি, মা বাবাকে ভালোবাসো, মায়ের ভালোবাসা নিয়ে চলো।